বাংলা থানার আয়োজিত আজকের এই সমাবেশ, এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট ফারহাদ হোসেন সাহেব, আছেন এখানে সদস্য সচিব ইউসুফ খান টিপু, আছে আমাদের নিবেদিত প্রাণ বিএনপির জন্য জনাব আবুল জাফর বাবু সাহেব। আজকের এই অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করে চলেছে আমার কাছে আসা। আমি আমাদের সমস্ত নেতৃবৃন্দের কাছে একটি আবেদন রাখবো যে আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি কি উদ্দেশ্যে এবং কি লক্ষ্যে আজকে আমাদের এখানে সমাবেশ। মূলত আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি রাষ্ট্র নির্মাণের জন্য একটি দফার একটি কর্মসূচি উনি দিয়েছেন। এটা নিয়ে আমরা বিভিন্ন এলাকায় সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আমরা জনসচেতনার কাজে আমরা সকালে নিয়োজিত রয়েছি। আজকে বন্দর থানার উদ্যোগে জাতীয়তাবাদী দলের এই কর্মসূচি আমরা একই উদ্দেশ্যে একসাথে আমরা আছি। আমি বিশ্বাস করি যে আমার সম্মুখে যে নেতৃবৃন্দ আছেন, কেউ কর্মী কেউ নেতা, এটা না, একটি পরিচয় সকালে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা নেতা। কারণ সকলে কিন্তু আমরা নির্বাচিত গত 17 বছর, এবং কেউ কি আছে এখানে যে নির্বাচনের শিকার হয় নাই, যে যেভাবে কম আর বেশি সবাই কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। অতএব আমাদের এই জনগণকে রক্ষা করতে গেলে পরে এই নির্যাতিত সরকারের হাত থেকে আমাদের যে মুক্তি লাভ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, এটাকে আমাদের ধরে রাখতে হবে কোন পর্যন্ত, একেবারে আগামী নির্বাচন পর্যন্ত। কারণ সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতার মাধ্যমেই কিন্তু এই দেশের জনগণের চাহিদা পূরণ হবে এবং আমরা রাজত্ব করতে হতে পারবো। আমরা বন্দর থানা থেকে বিএনপি যারা আছে সকলে আমরা ঐক্যবদ্ধ আছি। আর এখানে আমরা বলতে এখানে যারা আমরা 4 জন আছি এখানে সহকারে এবং বন্দর থানার সভাপতি রান্না সহ সকল নেতৃবৃন্দ কিন্তু আমরা আজকে যে রূপটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু বাস্তব। অর্থাৎ আমরা সকলে ঐক্যবদ্ধ, এতে কারো দ্বিধাদ্বন্দ্ব আছে কি? দ্বিধাদ্বন্দ্ব নাই। ইনশাল্লাহ আগামী দেশ গড়ার জন্য বেগম খালেদা জিয়া ওনার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং তারেক রহমান সাহেবের যত শীঘ্র দেশের পদার্পণ করতে পারে সেই কামনা করি এবং সেই আত্মপ্রত্যাশা নিয়ে আজকে আসেন আমরা সকলে সুশৃঙ্খল ভাবে আমরা বন্দর থানায় এখানে রাস্তা পরিদর্শন করি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ইনশাল্লাহ আমাদের কর্মসূচি 100% কার্যকর হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।